নমস্কার, আমি শুভঙ্কর দাস, নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড হেলথ কেয়ার এডুকেটর এবং নাইস অ্যান্ড ওয়াইস এক্সপার্ট ও ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট। আমি আজকেই একটা ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবেতে, যে আমার একজন পেশেন্ট নাম টুটুন মুখার্জি, যার বয়স 52 বছর, 52 প্লাস। তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এবং তার 14টা কেমোথেরাপি চলেছিল। কেমোথেরাপি চলার পর তার অবস্থা পুরো শয্যাশায়ী হয়ে গিয়েছিল। 3টে পেট সিটি স্ক্যান এবং 14টা কেমোথেরাপি চলার পর তার অবস্থা একেবারে শয্যাশায়ী ছিল এবং ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময়তে সে কোনো একজন ব্যক্তির কাছ থেকে আমার খোঁজ পায় এবং আমার খোঁজ পাওয়ার পর তারপরেতে ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং তারপরেতে ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী অর্থাৎ ডক্টর বিআরসির যে ডিআইপি ডায়েট প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমি ওনাদেরকে রাখি এবং তার সাথে বিভিন্ন ধরনের হার্বসও আমি ওনাদেরকে খেতে বলি। সেগুলি খাওয়ার পর উনি এখন কমপ্লিটলি যে বেডরিডেন হয়ে গিয়েছিল, যে মহিলা 14টা কেমোথেরাপি চলার পর, সেই মহিলা আজ আমার চেম্বারেতে উনি আসেন। সেই আমার চেম্বার হচ্ছে শ্রীরামপুরে আর ওনার বাড়ি হচ্ছে মানকুণ্ডুতে। তো উনি মানকুণ্ডু থেকে উনি আমার চেম্বারেতে আসেন, এসে আজকে উনি আবার আমার সাথে ভিজিট করেন, উনি দেখান এবং উনি ওনার বক্তব্য পেশ করেন। আমার এই বক্তব্যের পর ওনার বক্তব্য থাকবে, সেটা আপনারা শুনবেন। কিন্তু আমি যে কারণে আমি এত কথা বলছি সেটা হচ্ছে ক্যান্সারের নামে যে ভয় আমাদের সমাজেতে ছড়ানো আছে এবং ক্যান্সার ট্রিটমেন্টের নামে ও ডায়াগনোসিসের নামে যে জিনিসগুলো করা হয়, আমি আর সেগুলোর নাম কিছু বলছি না, তার কারণ ওই নামগুলো বলার দরুন আমার এর আগের ভিডিওকে ডিলিট করে দেওয়া হয়েছে। তার মানে আপনারাই বুঝুন যে ফার্মাসিউটিক্যাল বা ড্রাগের যে কোম্পানিগুলো আছে তাদের ক্ষমতা কত দূর পর্যন্ত তারা বিস্তৃত। যে আপনি যখন কোনো সত্য কথা সমাজেতে আনার চেষ্টা করবেন, তখন সাথে সাথে আপনার সেই আওয়াজকে ঢাকা দেওয়ার চেষ্টা হবে। আমার এর আগেও বহু ভিডিও এবং আমার ফেসবুক চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছিল। সেটা আপনাদের মধ্যে অনেকেই জানে, যারা সেই করোনা পিরিয়ডেতে আমার সময় ছিলেন, আমার সাথে ছিলেন, তারা অনেকেই জানেন যে সেই সময়তে আমার বহু ইউটিউব ভিডিও ব্লক করা হয়েছিল, বহু আমার ফেসবুক চ্যানেল ব্লক করা হয়েছিল। তো যাই হোক, এই সমস্ত ম্যাটারগুলো নিয়ে আমরা তো জানি। তো বহুদিন বাদে আবার আমাকে এই ধরনের একটা অবস্থার সম্মুখীন হতে হলো, যেখানেতে আমার এই ভিডিও আবার ব্লক করে দেওয়া হলো। তো যাই হোক, আমরা থেমে থাকার লোক নই এবং আমরা থেমে থাকবও না। আমাদের আওয়াজ যেমন ছিল ঠিক সেরকম থাকবেই। হ্যাঁ, তখন সেটা আমি হিন্দিতে করেছিলাম, এটা আমি বাংলাতে করছি। তার কারণ আমি জানি তাতেও তাদের বুঝতে কিছুটা অসুবিধা হবে এবং আমি তাহলে বেশ কিছু মানুষের কাছে পৌঁছাতে পারবো। তো যাই হোক, আপনারা দেখুন, বুঝুন। আচ্ছা, আমি আরও একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে স্যারের বলা, অর্থাৎ ডক্টর বিআরসি স্যারের বলা যে ডিআইপি ডায়েট এবং তার 8খানা ভাগ আছে ডিআইপি ডায়েটে। একটা নর্মাল ডিআইপি ডায়েট এবং আরও 7খানা ভাগ আছে, যেগুলো মাধ্যমে আমরা আমাদের পেশেন্টদেরকে ট্রিট করে থাকি। এই যে গেঞ্জিটা দেখছেন, এই গেঞ্জিটাতে আপনি দেখছেন দিওয়ার ফিল্মের সেই বিখ্যাত দুই চরিত্র, একটা হচ্ছে অমিতাভ বচ্চন এবং আর একটা হচ্ছে শশী কাপুর। অমিতাভ বচ্চন এই জায়গাতে বলছেন যে আমার কাছে সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, তোর কাছে কি আছে? শশী কাপুরকে বলছে তোর কাছে কি আছে? তখন শশী কাপুর বলছে আমার কাছে আমার মা আছে। ঠিক সেরকম স্যার যেটা এখানেতে বলতে চেয়েছেন এই গেঞ্জিতে, এই ছবির মাধ্যমে, যেখানেতে অমিতাভ বচ্চন বলছেন যে আমার কাছে ড্রাগ আছে,
মেডিসিন আছে, তারপর ক্যান্সারের যে যে ট্রিটমেন্টগুলো সেগুলো আছে, আমি আর নাম করছি না, সেগুলো আপনারা জানেন যে কি ট্রিটমেন্টগুলো, কেন ওগুলো বললেই আবার হয়তো ডিলিট হয়ে যাবে আমার ভিডিও। তো সেগুলো আছে। তোর কাছে কি আছে? তখন শশী কাপুর বলছে আমার কাছে ডিআইপি ডায়েট আছে। ক্যান্সার নিয়ে যে ভয় মানুষের মধ্যে আছে সেটা সত্যি না থাকা উচিত। তার কারণ ক্যান্সার সেরকম বড় কোনো দৈত্য নয় যে দৈত্যটা আপনাকে খেয়ে নেবে, কিন্তু সেই রোগ সম্পর্কে এবং আরও বিভিন্ন রোগ যেমন পাথর হওয়া, ব্লকেজ হওয়া, আমাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা, ফুসফুস রিলেটেড কোনো সমস্যা, বা আমাদের সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু আপনি যখন প্রকৃতির ট্রিটমেন্টেতে আসবেন, প্রাকৃতিক ট্রিটমেন্ট অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসাতে আসবেন, তখন খুব সহজেই এবং অতি কম সময়, খুব জোর 3 থেকে 5 মাস 6 মাসের মধ্যে আপনি দেখবেন কতখানি আপনি নিরাময় হতে পারে, কত সুন্দরভাবে সুস্থভাবে আপনি নিরাময় হতে পারে। তো এই রোগ সম্পর্কে ভয় আপনাদের মধ্যে থেকে যত যাবে এবং আপনারা যত আসল সত্য, এই যে বিভিন্ন অ্যালোপ্যাথিক যে ড্রাগ তার আসল সত্যতা সম্পর্কে জানতে পারবেন, তত এই সমস্ত বড় বড় যারা দৈত্য আছে, সত্যিকারের দৈত্য, যারা আমাদের সমাজকে কন্ট্রোল করছে, আমাদের লাইফকে কন্ট্রোল করছে এবং আমাদের দেশকে কন্ট্রোল করছে। স্যার যেটা বারবার করে বলে থাকেন যে আমরা ইংরেজদের হাত থেকে রক্ষা পেয়েছি, এটা সত্যি, কিন্তু এখনো পর্যন্ত আমরা ইংরেজি ড্রাগের মধ্যে আমরা এখনো গোলাম আছি। আমরা ইংরাজি ড্রাগের সেই গোলাম থেকে বেরোতে পারছি না, যেটা আমাদেরকে দিনের পর দিন মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা শুধু ভাবতাম যে ইংরেজরাই আমাদেরকে বন্দি করে রেখেছে, না, ওটা তো তখন ফিজিক্যালি আমাদেরকে বন্দি করে রেখেছে, কিন্তু এখন আমাদের মেন্টালি, আমাদের মানসিকভাবে এবং আমাদেরকে রোগগ্রস্তভাবে তারা আমাদেরকে বন্দি করে রেখেছে এই ড্রাগগুলোর মাধ্যমে। তাই জন্য আপনারা একটু বুঝুন কেন এরকম করছে তারা কি জানে না আমরা যে ট্রিটমেন্টটা করি, যেভাবে করি, সবই তো সায়েন্টিফিক, সবই প্রুভেবল, সমস্ত কিছু সায়েন্টিফিক ট্রুথ আছে, সায়েন্টিফিক প্রুফ আছে, সবই রিসার্চ পেপারেতে আছে। তো তারা কি জানে না? তারা সব কিছু জানে, কিন্তু তারা সেগুলো আপনাদের জনগণের সামনে আনতে চায় না। তার কারণ সেগুলো যদি আপনাদের সামনে আসে তো তাহলে আপনারা আসল সত্যতা জানতে পেরে যাবেন এবং তাহলে তাদের যে ক্ষমতা আপনাদের উপরেতে করে রেখেছে, আমাদের অর্থনৈতিকভাবে আপনি যে ওষুধ কিনছেন, ওষুধের নামে যে ড্রাগগুলো কিনছেন, তার অ্যাকচুয়াল অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে? সেই হচ্ছে কি বৈদেশিক হাতে, অর্থাৎ আপনার দেশের সম্পত্তি চলে যাচ্ছে বৈদেশিক হাতে। এগুলো একটু বুঝুন। এগুলো আপনার শরীর সম্পর্কে যেমন বোঝার দরকার আছে, ঠিক সেরকম আপনার দেশের ভালো কোথায় হয় সেটাও আপনার জানার দরকার আছে। আপনি যে মেডিসিনের নামে যে ড্রাগটা কিনছেন সেটা অ্যাকচুয়ালি যে আপনি বৈদেশিক হাতকে শক্ত করছেন সেটাও বুঝুন। যাই হোক, আপনারা দেখুন টুটুন মজুমদারের এই সত্য কাহিনী দেখুন, যার মৃত্যুর মুখ থেকে উনি ফিরে এসেছেন, সেই কাহিনী আপনারা দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমার নাম টুটুন মজুমদার। আমি মালকুন্ডু থেকে শ্রীরামপুরে এই ডক্টরবাবুর কাছে এসেছি। আজ আমি অনেকটা সুস্থ। আমি যে আজ এখানে আসতে পেরেছি আমি ভাবতেই পারিনি। আমার যখন অ্যালোপ্যাথিক ওষুধে গিয়ে আমার কেমোথেরাপি হচ্ছিল তখন আমি প্রায় শয্যাশায়ী হয়ে গেছি। আমি ভাবতে পারিনি আমি এখানে এরকম হাঁটাহাঁটি করে এত দূর রাস্তা আমি আসতে পারবো। আজ এখানে এসেছি, একটা ন্যাচারাল জিনিস এতগুলো থেকে যে মানুষকে এভাবে সারিয়ে তোলে, মানুষকে মানে শক্তি দেয়, এটা আজ আমি ভাবতে পারি। এখানে এসে আমি সত্যি এই ডাক্তারবাবুর কাছে এসে আমি অনেকটা সুস্থ বোধ করছি। আমি নিজের শরীরে শক্তি পাচ্ছি। আপনি কেমোথেরাপি নিতে নিতে আপনার কি কন্ডিশনটা এসেছিল? কেমোথেরাপি নিতে নিতে আমার
আস্তে 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 আমার শরীরের মানে শরীরের শক্তিটাই চলে যাচ্ছিল। আমি শক্তিটাই চলে ভেবেছিলাম যে আমি আর বাঁচতে পারবো না, কারণ এত কিছু মানে রক্ত নিয়ে তারপরে কেমোথেরাপিটা যেদিন দিত তারপরের দিন থেকে আমি এক সপ্তাহ আমার কোনো জ্ঞান থাকতো না। আমি মানে বিছানার মধ্যে সব করতাম। আজ আমি যে নিজে হেঁটে হেঁটে এত দূরে এসেছি, এটা কি বলবো, মানে ডাক্তারবাবুকে ধন্যবাদ, আর এই মানে ন্যাচারাল এটাকে ধন্যবাদ। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে আপনার 14টা তো কেমোথেরাপি আর কি চলেছিল আপনার উপর দিয়ে, আর 3খানা পেট সিটি স্ক্যান হয়েছিল, তাই তো? হ্যাঁ, পেট সিটি হ্যাঁ, পেট সিটি স্ক্যান হয়েছিল। তো পেট সিটি স্ক্যান হওয়ার পরে আপনার মধ্যে কেমন কি স্থিতি থাকতো? ওটা কীরকম থাকতো মানে তখন ওইটাতে আমি অতটা কিছু বুঝতে পারতাম না, ভীষণ কষ্ট হতো। হাতের মধ্যে মানে ইঞ্জেকশন দিত, যখন আমি পেট সিটি এতে বেডে তুলতো তখন মনে হতো আমার এরকমভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। মানে এত কষ্ট, আমি খালি আমার হাজব্যান্ড কষ্ট পাবে বলে ওকে বুঝিয়ে বলতে পারিনি, কিন্তু আমি নিজে নিজে আমি অনুভব করেছি এটার জন্য কী কষ্ট। না না, কাঁদবেন না, কাঁদবেন না, please এই কাঁদবেন না। ধরনের অসুখ যদি থেকে থাকে কারো, তাহলে আমি বলবো যে আপনি এখানে আসুন ডাক্তারবাবুর কাছে, তাকেও নিশ্চয়ই চেষ্টা করবে ভালো করার জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে এই যে 2-2.5 মাস আপনি এই ট্রিটমেন্টেতে আছেন, তো এই ট্রিটমেন্টেতে আমি আপনাকে কোনো ট্যাবলেট, কোনো মেডিসিন আমি আপনাকে খেতে বলেছি বা খাইয়েছি? না, কোনো কিচ্ছু না, শুধু ন্যাচারাল জিনিস, শুধু ন্যাচারাল হ্যাঁ, জিনিসের হ্যাঁ, উপরে, হ্যাঁ, তাই তো? ন্যাচারাল জিনিস, আর কিচ্ছু না, কোনো ট্যাবলেট নয়, কোনো ওষুধ নয়, কোনো কিচ্ছু নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য এবং সত্যিটা সকলের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। নমস্কার।